হাই এভরিওয়ান, এটা আরও একটা আইবুড়ো ভাত পর্ব। একটা মাসিমণির বাড়িতে আমি যাচ্ছি বাগুইহাটিতে। আমি আর মা বেরিয়ে পড়েছি। আমরা 3:37-এর ট্রেনটা ধরেছিলাম চাঁদপাড়া থেকে। তো ট্রেনে করে আমরা ফার্স্টে নামবো হচ্ছে বিধাননগর, তারপর ওখান থেকে অটোয় করে বাগুইহাটি, তারপর ওখান থেকে ওদের ওই বাড়ির লোকেশানে আমরা পৌঁছবো। তো এই দেখো আমরা বিধাননগরে নেমে পড়েছি। এখান থেকে আমরা অটোয় করে ফার্স্টে যেরকম বললাম বাগুইহাটিতে যাব। অটোর স্ট্যান্ডটা অনেকটা সামনে, তো আমাদের হেঁটে অনেকটা দূর যেতে হয়েছে। অটোয় আমরা উঠে পড়েছি। এখনও কিন্তু ক্রিসমাস ভাইব মানে কলকাতাতে এখনও চলছে। কি সুন্দর চারিদিকটা আলোয় আলোয় ভরে আছে দেখো। ওরা ওখানে পাশে কোথায় মেলাও হচ্ছিল একটা, বেশ ভালোই লাগছিল। এই যে আমরা টোটোয় করে পৌঁছে গেছি মাসিমণির বাড়িতে। যাওয়ার সাথে সাথেই কচুরি, কেক, অনেক কিছু খেতে দিয়েছে, তার সাথে চা তো আছেই, দুধ চা। এগুলো আমরা সন্ধ্যাবেলার দিকে খেয়েছিলাম এবং রাতের অ্যারেঞ্জমেন্ট ছিল। আমি দেখো রেডি হয়ে গেছি অলরেডি। আমি একটা সালোয়ার কামিজই পরেছি, পরে রেডি হয়ে গেছি। এখানে প্রচুর খাবার আছে, যেমন রাইস আছে, মাছের মাথার একটা ভাজা পুরো, তারপরে চিংড়ি মাছ, ইলিশ মাছ। ফার্স্টেই আমাকে মেসো আশীর্বাদ করে নিয়েছে আর কি। তারপর আমি যে নমস্কার করতে গেছি, ওরা নমস্কার নিতে চাইছিল না মেসোমশাই। তারপর মাসিমণি আমাকে আশীর্বাদ করে। তারপর গিফট দেওয়ার পালা, আমাকে একটা গিফটও ওরা দিয়েছে খুব সুন্দর। এবং সবশেষে আমার মা আমাকে আশীর্বাদ করেছে। আর চলো তোমাদেরকে এবার গিফটটাও একটু দেখিয়ে নিই। ওরা চন্দ্রানী পাস থেকে আমাকে একটা সুন্দর গলার হার দিয়েছে। এটা হচ্ছে ডে 2। আমরা সকালবেলায় লুচি খেয়ে বেরিয়ে পড়ি। অ্যাকচুয়ালি ওই যে গলার হারটার লকটাতে একটু প্রবলেম হয়েছিল, তো সেই জন্য মেসো আমাকে বললো তুই চল আমার সাথে, আমি আর তুই গিয়েই ওটা একটু দেখে আসি। যাই হোক, এগুলো মিটিয়ে বাড়ি চলে আসি। মানে আমরা ট্রেন ধরি, ট্রেন ধরে বাড়ির পথে রওনা দিই। তো তারপরেই ট্রেন ধরে বাড়ি চলে আসি। এই ছিল আমার আরও একটা আইবুড়ো ভাত পর্ব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।